আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা ক্যানভা টুলস টেমপ্লেট ইউজ করে কীভাবে খুব সহজেই একটা আপনাদের প্রোডাক্টের ডিজাইন করতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন সবার আগে আপনাদের সামনে নতুন নতুন ভিডিও আমার চ্যানেল থেকে চলে যায়। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো আজকের ডিজাইনটা করার জন্য আমরা একটা টুলস ইউজ করবো, সেটা হচ্ছে ক্যানভা। তো ক্যানভা টুলস ইউজ করার জন্য আমি ক্রোম ব্রাউজারে এসে লিখে দেবো canva.com। আপনারাও আপনাদের মোবাইল ফোনে ইউজ করলে মোবাইল ফোনেও canva.com লিখে সার্চ করে দেওয়ার পর, আমার ক্যানভা লেখাটা ভুল হয়েছে, ক্যানভা লিখে canva.com লিখছি। তো যাই হোক, canva.com। তো canva.com লিখে দেওয়ার পর আমার সামনে ক্যানভার ওয়েবসাইটটা ওপেন হয়ে যাব। তো যাদের অ্যাকাউন্ট খোলা নেই ক্যানভাতে, তারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন ফেসবুক অথবা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে। তো দেখতে পাইতেছেন এইটা হইতেছে ক্যানভার ইন্টারফেস। তো আজকের ভিডিওটি করব টেমপ্লেট ইউজ করে। তো টেমপ্লেট ইউজ করার জন্য দেখতে পাইতেছেন এই জায়গায় সার্চ অপশন আছে, সার্চ অপশনে লিখে দিব প্রোডাক্ট ডিজাইন। আমি যেহেতু আজকে প্রোডাক্ট ডিজাইন করা দেখাবো কীভাবে আপনারা খুব সহজে একটা প্রোডাক্ট ডিজাইন করতে পারেন। প্রোডাক্ট ডিজাইন। প্রোডাক্ট ডিজাইন লিখে দেওয়ার সার্চ করে দেওয়ার পর আমার সামনে অসংখ্য টেমপ্লেট, প্রোডাক্ট ডিজাইন করার অসংখ্য টেমপ্লেট চলে আসবে। এই জায়গায় ফ্রি আছে কিছু, পেইড আছে কিছু, যেগুলো হলো প্রো। যাদের প্রো ভার্সন যারা ইউজ করে ক্যানভার, তারা প্রোগুলো ইউজ করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমি এই জায়গায় শুধুমাত্র আপনাদেরকে একটা ফ্রি, এই জায়গায় অসংখ্য ফ্রিতেও আপনার ভালো ভালো টেমপ্লেট আপনারা পেয়ে যাবেন। তো আমি এই জায়গা থেকে যে কোনো একটা প্রোডাক্টের জন্য টেমপ্লেট দেখি কোনটা বেশি বেটার মনে হয়। তো আমি সাপোজ এই প্রোডাক্টটা দিয়ে করা দেখাই। এটা করার জন্য আমি এটা ক্লিক করলাম, দেন এই জায়গায় এই যে কাস্টম দিস টেমপ্লেটে একটা ক্লিক করে দিলাম। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে ওই টেমপ্লেটটা ওপেন হয়ে গেল। এখন আপনাদের যেমন কারো আছে সাপোজ শুজ আছে, কারো টি শার্ট আছে, কারো আপনার গ্যাজেট আইটেম আছে, মানে বিভিন্ন জনে বিভিন্ন প্রোডাক্টের ডিজাইন করবেন। তো আমি আপনাদেরকে একটা শুজের ডিজাইনটা করে দেখাবো। তো সেটা করার জন্য আমি এই যে স্কিন কেয়ার এটা কেটে দিয়ে লেখা দিব নিউ এরিবল। তো নিউ এরিবল লিখে দিলাম, দেন নিউ প্রোডাক্ট নিউ এরিবল লিখে দিলাম। এটাকে হালকা একটু ছোটো করে দেওয়ার জন্য হালকা একটু টেনে ছোট করে দিব। নিউ এরিবল লেখা শেষ, এবং আমি এটাকে কিন্তু কোনো ডিজাইন চেঞ্জ করতেছি না। যদি পরবর্তীতে প্রয়োজন হয় ডিজাইন করার পর, তাহলে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিব। সেই ক্ষেত্রে আমি আগে টেক্সট চেঞ্জ করে নিলাম, দেন আমি এই যে প্রোডাক্টটাকে কেটে দিব। প্রোডাক্টটা কেটে দিয়ে এই জায়গায় আমি আমার শুজের প্রোডাক্ট ইউজ করব। শুজের প্রোডাক্ট ইউজ করার জন্য আমার এই যে বাম পাশে দেখতে পেতেছেন এই যে অপশন আপলোড লেখা আছে, আপলোডে ক্লিক করব। দেন আমি আমার এই জায়গা থেকে এই যে আমার শুজের যে প্রোডাক্টটা এটা আমি নিয়ে নেব। তো আপনারা যারা আপলোড ক্যানভাতে কীভাবে একটা ইমেজ আপলোড করবেন সেটা জানেন না, তারা এই আপলোডে একটা ক্লিক করার পরে যে আপলোড ফাইল আছে এটাতে ক্লিক করলেই গ্যালারি থেকে ওই জায়গায় ওপেন করতে পারেন। যে আপলোডে একটা ফাইলে ক্লিক করলাম, দেন এই জায়গা থেকে আপনাদের যেই প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্টটা ওপেন করলে এই জায়গায় আপলোড হয়ে যাবো। দেন এই জায়গা থেকে এটা ক্লিক করলে আপনাদের সামনে ওই প্রোডাক্টের ইয়েটা ওপেন হয়ে যাবো। তো আমি এই জায়গা থেকে আমি দেখি কীভাবে বসালে ভালো দেখায়। তো দেন আমি চাইতেছি এটা এইভাবে রাখবো এবং টুকরো উঠে দিই। দেন এটাকে আমি কেটে দিলাম। দেন আমি এটাকে আবার টেনে বড় করে দিলাম। দেন এটাকে একটু টেনে বাদ দিয়ে দেন এটাকে এভাবে রেখে দিলাম, বা এটাকে একটু এরকম দেওয়া যায়, এই এরকম দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন সুন্দর মতো বসে গেছে আমার এই প্রোডাক্টের ইয়াটা। তো এখন আমি যদি সেই জায়গায় আমি 50% অফ না দিয়ে 30% দেবো। 30% দেওয়ার জন্য এই জায়গায় আমি 30% লিখে দেবো। 30%
তো টেমপ্লেট একটা সুবিধা কি, আপনারা ওইটারে সুন্দর মতো কাস্টমাইজ করলে খারাপ করে আর কি করা যায় দ্রুত, খুব দ্রুত। তো দেখতে পাইতেছেন এই জায়গায় শপ নাও দেওয়া আছে, এই জায়গায় চাইলে আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন। তো আমি ধরেন সাপোজ আমি আমার শপ নাও না দিয়ে জায়গায় আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। তো দেওয়ার জন্য www. শপের নাম কি, ধরেন আমার শপের নাম jetYBhi.com। তো এটা একটা হালকা একটু টেনে দিলে দেখতে পাইতেছেন এই যে সুন্দর মতো বসে গেছে। এই যে এটা শেপটাকে হালকা একটু এদিকে টেনে বড় করলেই দেন এটাকে এভাবে বসায় দিতে পারবেন। তো আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম, দেন এটা একটু বড় বড় মনে হইতেছে, সেক্ষেত্রে এটাকে একটু ধরে আর একটু টেনে ছোট করে দিব, দেন এই জায়গায় যে বসায় দিলাম। এখন চাইলে আপনারা এটাকে একটু টেনে এদিকে নিয়ে আসতে পারেন সুন্দর মতো দেখা যাওয়ার জন্য। তো আমি এই জায়গায় এরকম দিয়ে দিলাম। দেন এই যে শেপটাকে একটু কমায় দেওয়ার জন্য চাইলে এটাকে ধরে হালকা একটু কমায় দিলেন, হয়ে গেল। বা চাইলে হালকা একটু এটাকে নিচে নামিয়ে দিতে পারেন, মিডলে বসায় দিতে পারেন। তো এই জায়গায় বসায় দিলাম। দেন এই যে ডিজাইনটা দেখতে পাইতেছেন খুব ইজিলি ডিজাইন করে নিতে পারবেন। এখন বলতে পারেন যে ভাই আমি তো চাইতেছি আমার টেক্সেল কালারটা চেঞ্জ করবো, কীভাবে করবো? তো সেই ক্ষেত্রে এই জায়গাটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে উপরে দেখেন এ লেখা, এটাতে ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় অসংখ্য কালার পাবেন, এরকম কালার, এরকম কালার, বা এরকম কালার, এরকম কালার, এরকম কালার। তো আমি যেহেতু এরকম কালারের একটা ইয়ে নিতেছি, সেই ক্ষেত্রে আমি এই কালারটার সাথে এই কালারটা মানে মিক্সিং করে এই কালারটা দিয়ে দিলাম। তো এরকমভাবে আপনারা কালারগুলো চেঞ্জ করতে পারবেন। তো এটা করার পর এই জায়গায় আমি যেতেছি যে আমার এই জায়গার যেই ওয়েবসাইটের লিঙ্কটা, এটাকে আমি কালারটা চেঞ্জ করবো, সেক্ষেত্রে এটা আবার টেক্সট কালারে ক্লিক করব। দেন আমার সামনে এরকম অপশন আসলে আমি এই জায়গা থেকে কিছু একটা দিয়ে দিব। তো আমি এই কালারটা দিয়ে দিই, যাতে ওয়েবসাইটে এটা বোঝা যায় যে এই কালারে কিছু একটা। তো ওয়েবসাইটের বেশি এটা মনে হয় সাউন্ড। তো এই জায়গায় আমি আমার ইয়াটার লিঙ্কটা দিয়ে দিলাম। দেন একটু বড় করে নিই টেক্সটের ইয়াটাকে, দেন এটাকে টেনে একটু ছোট করে নেই। একটা ভেজা আর কি, টেক্সটগুলো যখন ছোট করে বেশি ছোট হয়ে যায়, দেন একটু বড় করে দিই। তো আমি এই জায়গায় আমি আমার যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে ওটা বসায় দিলাম, যাতে ইউজার বা ভিজিটর খুব সহজে আমার ওয়েবসাইটে ঢুকতে পারে। তো দিয়ে দিতে পারলাম। এখন এটাকে আমি যেতেছি যে এটাকে ধরে দেন এটাকে গ্রুপ করব, এবং এবার এটাকে টেনে এদিকে আনতে পারি, এরকম রেখে দিলাম সুন্দর মতো। তো দেখতে পাচ্ছেন খুব ইজিলি আমার একটা ডিজাইন করা হয়ে গেল, খুব ইজিলি। এখন চাইলে আপনার এই সাদা কালার এটাকে আপনি চেঞ্জ করতে চান, এইটা চেঞ্জ করার জন্য আপনি এই জায়গায় ক্লিক করবেন। দেন এটাতে ক্লিক করলে যে অসংখ্য কালার পেয়ে যাবেন, এরকম কালার, এরকম কালার, এরকম কালার। আমি এই কালারটাই রাখবো, মানে আমার থেকে এই কালারটা বেশি বেটার মনে হইতেছে। সেই ক্ষেত্রে আমি বা এই কালারটা হলুদ কালারের ভিতরে না, এটা আবার বেশি চাই চলে আসবে, সেটার জন্য আমি এই কালারটা রেখা দিয়ে 30% করে দিলাম। দেন আমার দেখতে পেতেছেন খুব ডিজাইনটা খুব ইজিলি করা হয়ে গেছে। এখন চাইলে আপনার পেছনের যেই ইয়াটা আছে ওইটা মানে চেঞ্জ করতে পারবেন। করার জন্য এটাতে একটা ক্লিক করবেন, দেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার এটাতে আসবেন। দেন এই জায়গা থেকে এরকম কালার দিতে পারেন, বা এরকম কালার দিতে পারেন, বা এরকম কালার দিতে পারেন। দেখেন আমার ওইগুলো কিন্তু চলে গেছে, আবার নতুন করে করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি আগের কালারটাকেই রাখতে চাই। তো এভাবে রাখার পর আমি এটাকে এখন কীভাবে সেভ করব? তো ইজিলি টেমপ্লেট ইউজ করে এরকম সুন্দর একটা ডিজাইন করে নিতে পারলাম। আপনারা অন্যরকম টেমপ্লেট ইউজ করে এরকম আপনাদের প্রোডাক্টের ফটোটা এবং আপনাদের যেই প্রোডাক্টটা ওই নাম দিয়ে দিলে এবং ডিসকাউন্টের ইয়া দিয়ে দিলে এবং ওয়েবসাইটের ইয়াটা দিয়ে দিলে খুব সহজে ইজিলি করতে পারবেন। এখন আপনারা ভাবতেছেন যে ভাই এটা তো করলাম, এখন আমি এটাকে ডাউনলোড করে আমার গ্যালারিতে কীভাবে নিব? তো এটা করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন, শেয়ার অপশনে এটা ক্লিক করে দেবেন। শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন ডাউনলোড অপশন দেওয়া আছে, ডাউন অপশনে ক্লিক করে দেওয়ার পর দেন এখানে 1080x1080 পিকচার। এটা আপনার 4 কোণে একরকম, এটা এরকম বুঝাইছে। তো এই জায়গায় আমাকে সাজেস্ট করতেছে ফাইল টাইপ কি হিসাবে আপনি ডাউনলোড করেন, পিএনজি আকারে, জেপিজি নাকি পিডিএফ নাকি। তো আমি এটা পিএনজি আকারে যেহেতু সাজেস্ট করতেছে, আমি পিএনজি আকারে এটাকে ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম। দেন আমার এটা ডাউনলোড হয়ে যাবে কিছুক্ষণের পর।
তো দেখি ডাউনলোড হওয়ার পরে জায়গায় আমার বলতেছে যে আপনি ফাইল কী ফাইল নামে আমি এটাকে সেভ করব। তো আমি এটাকে দিয়ে দিতে পারি আপনার শুজ 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 বিডি। আমি শুজ বিডি নামে একটা সেভ করে দিলাম পিএনজি ফাইল আকারে। তো এখন দেখি এটা ডাউনলোড হয়েছে কিনা এই জায়গা থেকে দেখতে পারবো, চাইলে আমি আমার ফাইলগুলো দেখতে পারবো। তো আমি এই জায়গা থেকেই শো ইন ফাইল এক্সপোর্টে ক্লিক করলে সরাসরি আমার ওই জায়গায় নিয়ে আসবে। দেন আমি দেখতে পাবো যে দেখেন সুইচ বিডি। তো সুইচ বিডির ভিতরে ক্লিক করার পর এই দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে দেখছেন কত সুন্দর একটা ডিজাইন। খুব ইজিলি আমি আমার নিজের হাতে থাকা মোবাইল ফোন অথবা ল্যাপটপের মাধ্যমে করে নিতে পারবো। দেখতে পাইতেছেন আপনারা এভাবেই খুব সহজে এরকম প্রোডাক্টগুলো ডিজাইন করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আপনার ভিডিওটি যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে সবসময় সকল প্রকার ভিডিও পেতে নোটিফিকেশনটি চালু করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।